আরণ্যককে না পেয়ে অদ্ভুত কাণ্ড করে বসলো গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা তার মাকে বলতে থাকে, আমাকে একটু একা থাকতে দাও। তুমি যদি সবসময় এরকম চিৎকার চেঁচামেচি করতে থাকো তাহলে কি করে হবে? সুরঙ্গমা বলে, কি করে চুপ করে থাকবো আমি? আরণ্যক যেই গন্ডগোলটা তোমার সাথে করেছে, তোমাকে ঠকিয়েছে, তারপরেও কি আমি চুপ করে থাকতে পারি? সুরঙ্গমার কথা শুনে গরিমার বাবা বলে, আচ্ছা সুরঙ্গমা, তুমি তোমার মেয়েটার কথা কেন ভাবছো না? তুমি এটা কেন বুঝতে পারছো না যে গরিব মাও খুব কষ্ট পেয়েছে? ওকে একটু একা থাকতে দাও। তুমি যদি সেই বিষয়টাকে নিয়ে এখনো এই রকম ভাবে বলে চলো তাহলে কি করে হবে? নিজেকে সামলাও, এই রকম বাড়াবাড়ি করো না। সুরঙ্গমা বলে, শোনো, আমি যেটা করছি সেটা একদম ঠিক করেছি। আমার কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল করছি। আমার মেয়ের ভবিষ্যৎটা তো আমাকেই ভাবতে হবে। শোনো গরিমা, তুমি আর আরণ্যককে বিয়ে করার কথা ভাববে না। ওকে ভুলে যাও। আর ওকে যদি তুমি ভুলে যেতে পারো তাহলেই কিন্তু আসলেই তুমি জিতে যাবে। ওই রকম একটা ছেলের সাথে তুমি কোনোভাবেই বিয়ে করে ঘর সংসার করবে না। তখন গরিমা বলে, বাবা তুমি মাকে বোঝাও, এই সময় এই কথাগুলো আমার জন্য কতটা ক্ষতিকর মা হয়তো বুঝতে পারছে না। তখনই গরিমা কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে রওনা দেয়। আর অন্যদিকে নীলাব্জ বলে, কি হচ্ছেটা কি সুরঙ্গমা? তুমি কেন বুঝতে পারছো না? আরণ্যক ভালোবাসে গরিমাকে। আর তখন সুরঙ্গমা বলে, তুমি কেন বুঝতে পারছো না যে এই ভালোবাসাটা শুধু ফেক ভালোবাসা? আরণ্যক রোশনায়ের সাথে জড়িয়ে পড়েছে, গরিমাকে ডিরেক্টলি ছাড়তে পারছে না বলে এইভাবে রাখতে চাইছে। তুমি হয়তো বুঝতে পারছো না ঠিকই, কিন্তু আমি সবটা বুঝতে পারছি। দেখো, আমি তোমাকে বলছি, ওই ছেলেটাকে আমি ছাড়বো না। ওকে আমি উচিত শিক্ষা দেবই দেব। তখনই নীলাব্জ বলে, তোমার এখন মাথার মধ্যে যে কি ঘুরছে সেটা আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বারবার করে বলবো, মাথা ঠান্ডা করো। এই রকমভাবে হুটপাট কোনো ডিসিশন নিও না, কারণ আমাদের মেয়ের ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে। আর রোশনাই বা আরণ্যক কারোর কাছেই এই বিয়েটা কোনোভাবেই গুরুত্ব পায়নি। ওরা তো বারবারই বলছে সিচুয়েশনে পড়ে ওরা বিয়েটা করতে বাধ্য হয়েছিল। তাহলে তুমি এই সমস্ত কথাগুলো বলছোই বা কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সুরঙ্গমা বলে, ওই ছেলেটা অনেক মিথ্যে কথা বলেছে, আর রোশনাইও সাথে সাথে অনেক মিথ্যে বলেছে, তাই ওদের কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। তুমি হয়তো ভাবছো আরণ্যক এখন আমার মেয়েকে অনেক সুখে রাখবে, কিন্তু যেই বাড়িতে রোশনাই রয়েছে সেই বাড়িতে আমি আমার মেয়েকে কোনোভাবেই পাঠাবো না। কারণটা আমি খুব ভালো মতন জানি। ওই বাড়িতে যদি বিয়ে করে আমার গরিমা যায় তাহলে অসুস্থতা আরও বাড়বে আমার গরিমার, বুঝতে পেরেছো? আমার গরিমা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে ওই রোশনাইকে দেখে, কারণ রোশনাইকে সহ্য করতে পারছে না। এরপর গরিমা ঘরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর আরণ্যকের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা ভাবতে থাকে। আর বলে, আরণ্যক, আমি তো কোনো ছেলের দিকে তাকাইনি, আমি তো তোমার প্রতি লয়াল থেকেছি, তাহলে আজ কেন তুমি আমার সাথে এরকম করলে? এটা তুমি একদমই ঠিক করলে না। আমি আর এই জীবন রাখবো না, আমি এই জীবন এখনই শেষ করে দেব। এর মধ্যেই ফোন করেছে আরণ্যক, বারবার করে ফোন করতে থাকে। গরিমা প্রথম দুবার ফোন না ধরলেও পরে একবার ফোন করেছে, তখন ধরেছে ফোনটা। আরণ্যক তখন বলে, গরিমা তুমি ফোন ধরছিলে না কেন? আমার যে তোমার জন্য খুবই চিন্তা হচ্ছে। গরিমা তখন বলে, তাই? তোমার আমার জন্য চিন্তা হচ্ছে? শুনেও খুব ভালো লাগলো, কিন্তু কেন চিন্তা করছো আমার জন্য? তোমার জীবনে আদৌ কি আমি কোথাও আছি? আরণ্যক তখন বলে, আমার গোটা জীবনটা জুড়ে শুধুমাত্র তুমি, আমার মন জুড়ে শুধুমাত্র তুমি, আর তুমি বলছো কোথাও নেই? এই সমস্ত কথাগুলো প্লিজ বলো না। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না? প্লিজ গরিমা, বোঝার চেষ্টা করো। তুমি আমাকে ভুল বুঝলে আমার খুব কষ্ট হয়। আমি অনেক বছর থেকে তোমাকে ভালোবাসি, আমাদের সম্পর্কটা অনেক বছরের। তারপরেও তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করতে থাকো তাহলে আমার অনেক খারাপ লাগবে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। গরিমা বলে, আচ্ছা আরণ্যক, তুমি তো সব কিছু সিচুয়েশনের ওপর ফেলে দাও। রোশনাইয়ের হাতে ফুলের তোড়া নিয়ে ছবি তোলাটাও কি সিচুয়েশনের পরে ছিল? তুমি কেন বলো তো আমাকে মিথ্যে কথাগুলো বলছো? আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে তুমি ইচ্ছে করে এই সমস্ত জিনিসগুলো করো না, এতে কোনো লাভ হবে না। কারণ একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আর তোমার কাছে যাব না। আরণ্যক বলে, এরকমটা বলো না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কোথায় যাব? গরিমা তখন বলে, কেন? তোমার জীবনে তো অলরেডি একটা মেয়ে রয়েছে যার নাম রোশনাই। রোশনাইকে নিয়ে তুমি থাকো, আমার কাছে আসার কোনো দরকার নেই। কিন্তু আরণ্যক
বারবার করে একটা কথাই বলতে থাকে, এই কথাগুলো বলো না, এই কথাগুলো আমি শুনতে পারছি না, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো চেয়েছিলে রোশনাই একদিন নাচ করুক, অনেক বড় জায়গায় পৌঁছাক, তাহলে আজ তুমি এইরকম কথা বলছো কেন? তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তুমি কি চাও বলো? তখন গরিমা বলে, আমি এটাই চাই তুমি রোশনাইকে রাজেশ ভাইয়ের হাতে তুলে দাও, রাজেশ ভাই রোশনাইকে বিয়ে করুক, তাহলেই আমি শান্তি পাবো, না হলে না। কিন্তু আরণ্যক বলে, তুমি কি বলছো গরিমা? তুমি নিজে একটা মেয়ে হয়ে একটা গুন্ডার কাছে আরেকটা মেয়েকে পাঠিয়ে দেওয়ার কথা বলছো, এটা কি করে হতে পারে বলো? গরিমা বলে, কেন হবে না? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমার রোশনাইয়ের প্রতি এত দরদ কোথা থেকে আসছে? তুমি তো আমার কথাটা বোঝার চেষ্টা করছো না। আরণ্যক বলে, আমি রোশনাইকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি তাও ভালো, কিন্তু রাজেশ ভাইয়ের হাতে আমি তুলে দিতে পারবো না। যখনই আরণ্যক এই কথাটা বলে তখন গরিমা বলে, তাহলে তো বোঝাই গেল এখানে সব কিছুই জলের মতন স্পষ্ট যে তুমি খুব ভালোবেসে ফেলেছো রোশনাইকে, তাই রোশনাইকে অন্য কারোর হাতে তুলে দিতে পারছো না। আরণ্যকে সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, সত্যি গরিমা, আমার তোমার সাথে কিচ্ছু বলার নেই আর। গরিমা বলে, বলো না, আমাকে এখন একা থাকতে দাও। এই বলেই গরিমা ফোনটা কেটে দেয়। তারপরেই কিছু স্লিপিং পিল এনেছে, যেগুলো নিয়ে আরণ্যকের কথাই ভাবতে থাকে। অন্যদিকে আরণ্যক ভাবে, গরিমাকে এখন কি করে বোঝাবো সবটা? গরিমা যেই কথাগুলো বলছে সেটা হয় না, আমি জেনে শুনে রোশনাইয়েরকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না, এটার কোনো অধিকার আমার নেই। অন্যদিকে সুরঙ্গমা রাগারাগি করতে থাকে আর বলে, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি আরণ্যককে ছাড়বো না, আর রোশনাইকে তো নাই। এদিকে আরণ্যকের কথাই ভাবছিল গরিমা, আর ভাবে, আরণ্যক, তুমি এইভাবে আমায় ঠকালে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, সব সময় তোমার সাথেই থাকতে চেয়েছি, তোমাকে বিয়ে করে নতুন সংসার শুরু করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে এইভাবে ঠকিয়ে দিলে, এটা ভাবতেই পারিনি। এই বলেই ঘুমের ওষুধগুলো খেয়ে নেয়। আর তারপরে গরিমার খুব কষ্ট হতে থাকে। কিছুক্ষণ পরে যখন গরিমার ঘরে কোনো সারা শব্দ পাচ্ছিল না, সুরঙ্গমা আর নীলাব্জ এসে দেখে যে গরিমার অবস্থা খুব খারাপ। তড়িঘড়ি করে গরিমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর অন্যদিকে পুলিশকে পাঠিয়ে দিয়েছে। রোশনাই তখন বলে, এ কি আপনারা? পুলিশ তখন বলে, আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি, আপনিই তো রোশনাই, তাই না? রোশনাই তখন বলে, হ্যাঁ। আরণ্যক বলে, কেন, কোন পারপাসে আপনি ওকে অ্যারেস্ট করবেন? অফিসার বলে, উনি একজনকে রীতিমতো শেষ করে ফেলেছে, আর তার নাম হলো গরিমা, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঘুমের ওষুধ খেয়েছে। আর এটা শোনার পরেই আরণ্যক চমকে যায়। রাজেশ ভাই এসে রোশনাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গরিমার এই ক্ষতি হয়ে গেছে এটা শোনার পর তো তনুশ্রী, জাহ্নবী সবাই খুব অবাক হয়ে যায়। আর সবাই আরণ্যক আর রোশনাইকে দোষ দিতে থাকে, বলে রোশনাইয়ের জন্য আর বাদশার জন্যই কিন্তু গরিমা এই কাজটা করেছে, এটা কিন্তু জলের মতন স্পষ্ট।